যুবকেরা বলে দৌড়াস কেন? বলে হুজুরের কেড়ে পাওয়ার আছে। হুজুরের কেড়ে কি আছে? আমরা 1 ঘন্টা বুক লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা বুক লিছে রে। হুজুরের পাওয়ার কম না বেশি? এই পাওয়ারের কারণে হুজুর যদি 2টা বিয়ে করে, চাষ করে গল্প করে হুজুরের কেড়ে চরিত্র ভালো না। কি জন্য ভালো না? 2 বিয়ে করছে। খেরে পাগলা, আমরা তো 2টা কেন 4টাও তো পারবার পারি। কারণ ছোটবেলা থেকে আমরা পায়জামা পরি, পেশাব করে পানি নেই। আমাকে যন্ত্র কোনোদিনও টাইট জায়গা থাকেনি, ঠিক কেনা কম? আর তোমরা ছোটবেলা থেকে পেশাব করে পানি দাও না, এমন একটা টাইট ফুল প্যান্ট পরো, তোমাকে যন্ত্র তো বাতাসে পায় না। এখন ইন্ডিয়ান হারবাল ছাড়া তোমাকে আর বউ চলতেছে না। তোর কথা ঠিক কথা বল না কেন? দেওয়ালে দেওয়ালে খুঁজতেছে 2 মাস। আজকে হারবালের চিকিৎসা আল্লাহর কোরআনে আছে না নাই? কথা কেন আছে না নাই? ওষুধ দিয়ে দেবো যুবক, ওষুধ দিয়ে দেবো। সব ওষুধ আল্লাহর কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন 2টা বিয়ে কর। প্রথম বলেছে মাসনা, 2টা কর, পারলে 3টা কর, পারলে 4টা কর, দুর্বল হলে একটা নিয়েই থাক। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এবং কিছু কিছু ভাইজানেরা দাঁড়িয়ে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রূহের জগতে পছন্দ করার কারণেই আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুদের ঘরে আমাদের পাঠাবার পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু সেই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। খুশি না বেজার? আল্লাহ যখন হাসরের ময়দানে হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় কেবলমাত্র আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কোন বিচার? কথা কয় না। শেষ কোন কি বিচার? সবাই জবান খুলে বলেন কি বিচার? আমাদের বাংলাদেশে যেগুলো বিচার হয় এগুলো কি শেষ বিচার? জজ কোর্টে যদি বিচার না পাওয়া যায় আমরা আপিল করি হাইকোর্টে, হাইকোর্টে যদি বিচার না পাওয়া যায় আপিল করি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার না পাওয়া যায় তখন আমরা কি বলি? এই দুনিয়াতে তোর বিচার হবে না রে, তোর বিচার আল্লাহ করবে। তোর কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে পরিমনির মতন খারাপ মেয়ের জামিন হয়
আর আলেম ওলামারা বিনা বিচারে এখনো জামিন পায় না জেলখানায়। জোরে বলেন কথা ঠিক? আমরা সেই বাংলাদেশের বিচারের কথা বলতেছি না, আমরা বলবো সেই বিচার যেই বিচার আল্লাহ করবেন আমাদেরকে আসামি বানায়। ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তারপরে জবান করে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে তাফসির শুনবেন, তাফসির নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, সেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা সবাই করলেন না, মনে হয় আছে? আছে? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআন যা বলে আমাদের বিশ্বাস করার দরকার আছে না? না, আমরা বিশ্বাস করব কিন্তু আমল করব না, নাকি? আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি, কোরআনের তাফসীর শুনি, কিন্তু বাস্তবে কোরআনকে মেনে চলতে পারি না, চলার চেষ্টাও করি না। যারা কোরআনের দল করে তাদেরকেও আমরা পছন্দ করি না। জোরে কোন কথা ঠিক? এই অবস্থা চলতে থাকলে শুধু ওয়াজ হবে, আবু জেহেলের মতন কোরআন তেলাওয়াত শোনা হবে, কিন্তু আবু বকরের মতন মানুষ হওয়া বড় কঠিন হবে। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, 1 নম্বর শ্রোতার নাম কি? আবু জেহেল। জোরে বলেন, 1 নম্বরের নাম কি? এই শোনো শোনো, এই যে এইটা দিছে কোন জায়গা দেখছে? আমার মুখের নিচে যায়, এই দেখো। না হবে না তো, কারণ এইটা দেওয়া লাগবে মুখ বরাবর। এটা মুখ বরাবর দিলে আবার এইগুলোর জন্য আমার চেহারা দিকে পাবে না, সমস্যা। হ্যাঁ, অবারটা বুঝতেছেন না? এটা কোন জায়গা দেওয়া? আর একটা দিবে, উপরে দিয়ে দিয়ে এটা এমন ভাবে আছে, এখন তো চেঞ্জ করা সম্ভব। হ্যাঁ শোনো শোনো, এইটা তোলার ব্যবস্থা করে, এইটা তোলা যাবে না, এটা উঠবে না, লোড বেশি পড়ে গেছে, সমস্যা নেই। এটা উপরে দিলে চলবে, সমস্যা হবে না। ওটা দিলে আবার এটা ছাউন যাবে না, এটা নিচে যাবে, সমস্যা নেই। যা ধরো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা উপর দিলে আবার চলে গেল নাক বরাবর। যে মুখ বরাবর দেওয়ার নিয়ম হচ্ছে মুখ বরাবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা চাড়া দাও রে, চাড়া দাও, চাড়া দেওয়া না, তো মুখ বরাবর না হলে হবে? তোমার এটা দূর বলতে এগুলো লাগাবার দিলা কেন? এখন মিডিয়ার ভাইকে তো জব দেওয়া যাবে না, না বলা যাবে না। ঠিক আছে, সবাই বসেন, সবাই ধৈর্য নিয়ে বসেন, ইনশাআল্লাহ। এটা 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 কাজে লেগেছে। এই সাউন্ড করে দাও। এবার দেখেন তো শোনা যায় কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কি শোনা যায়? মুখ দেখা যায় না, মুখ দেখা যাবে, হেঁটলে দেখা যাবে না। পাহাড় পর্বত নদ নদী
এ নামে গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আপনাকে কি মাইক লাগবে? তাহলে যখন খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের উপর আলোচনা শুনব। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত শোনার পরে মুখ বন্ধ থাকা লাগে নাকি? হ্যাঁ, নাম তো রাম রাই। আপনার কি রামের দল না আল্লাহর দল? এই কথা কয় না। এখানে বলা হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন আল্লাহ তার ঈমান বাড়ায়া দেয়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ চুপ চুপ, তাই না? কথাবার্তা বলা যাবে না, কথাবার্তা বলা নাকি তার দিকে তাকায়, এরকম তাকায়, দেখতেছে কেউ আছে কিনা, ফিস ফিস করে গল্প করে, কথা জোরে বলো, দেওয়ালের কান আছে। আপনারা বলেন তো দেওয়ালের কান আছে? এত আস্তে কথা কেন বলে? যদি কিছু হয়, যদি কি হবে, যে ভাইরে বর্তমানে কথাবার্তা চিন্তা ভাবনা করা লাগবে, পুলিশ রাত ধরবে। আপনারা বলেন তো একজন মুসলমানের কাছে পুলিশের ধরা গুরুত্ব বেশি না আজরাইলের ধরা গুরুত্ব বেশি? আমরা কোন ধরার চিন্তা করি? পুলিশ ধরার চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে প্রতি ধাপে ধাপে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজরাইল ধরলে আর ছাড়বে নাকি? আল্লাহ বললেন কারা মুমিন, কারা মুমিন? পাইকারি হারে সকলে মুমিন নয়। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন মুমিন নয়? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, এরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে কি দেখতে পারে গেছে? জমির ধান দেখতে পারে যায়, দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নেই। উপর জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ও তখন চারিদিকে তাকাইছে, এভাবে তাকায় দেখে কেউ দেখেনি, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটাতেছে, কাটা দিয়ে ওই পানিতে হাত ধুইয়া আবার উপর দিকে তাকায় বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই লোকটার নামাজ আছে কিন্তু ইমান, ইমান যদি থাকতো তাহলে কেউ না দেখার আগে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসতো। জোরে কোন ঠিক? বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অনেকের নাই। অনেকে চিন্তা করে আশেপাশে কে দেখতেছে বাইরে। এই জন্য আজকের আলোচনা হবে মুমিন কারা। আল্লাহ বলতেছেন পাইকারের সকলে মুমিন নয়। মুমিনদের বৈশিষ্ট্য হলো
ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আপনারা বলেন তো কোন জিকিরে মানুষের অন্তর কাঁপে আর কোন জিকিরে মানুষের শরীর কাঁপে? আজকে আমাদের বাংলাদেশে অনেক জিকির আছে, জিকির করতে করতে মানুষ এরকম খুঁটি পায় সামেরার উপর যায়, যায় কি যায় না? জিকির করতে মানুষ পীর সাহেবকে পাড়া ফেলে দেয়। সবাই বলে জিকিরের জজবা উঠতে পারে। সেই জিকিরের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এমন একটা জিকির যেই জিকিরে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে। সেই জিকিরের নাম হলো কি? আপনারা বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, অনেক হিন্দুরা। পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। ওরা কিন্তু স্বাধীনতার 9 মাস জিকির করেছে। যেই দেশ স্বাধীনতা আর জিকির আছে, তার মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এখন বলে তেলাওয়াত মানে কি? আপনার বলেন তো তেলাওয়াত মানে কি? আমার কথা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতে সমস্যা হচ্ছে? তাহলে হাঁ হু করা লাগবে তো। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পাঠ করা। সর্বপ্রথম গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ করেছে, আবার মরার সময় রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল তেলাওয়াত মানে কোরআন পাঠ করা নয়। তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দাও, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করো। আমি 91 সালে বিয়ে করছি। কত সালে? এখন চলতেছে 2022 সাল। এই হিসাবে 31 বছর আমার বিয়ের বয়স। বিবাহের সময় আমি বলেছি কবুল আলহামদুলিল্লাহ, আমার বউ বলেছে কবুল আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আর কোনো কবুল কবুল জিকির করিনি। আপনার বলেন তো আমার বিয়ে কি ঠিক আছে? এই কোন বিয়ে ঠিক আছে না বাতিল হচ্ছে? ঠিক আছে। কেন? কারণ আমার বউ যা বলে আমি তাই শুনি, আমি যা বলি আমার বউ তাই শোনে। তাহলে এক কবুল বলার কারণে 31 বছর যদি আমাদের সংসার চলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর যদি কবুল করে নেই, নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর করা লাগবে না। সবচেয়ে উত্তম জিকির কোরআন মোতাবেক যদি আমরা আমল করি, ওই কবুল ঠিক থাকবে। জোরে বলেন কথা ঠিক কি না? কিন্তু মাঝে মধ্যে কবুল 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, কিন্তু আল্লাহর হুকুমও মানি না, নবীর তরিকা মোতাবেক চলি না, স্বামীর কথাও শোনে না, বউ যা বলে স্বামী তা খেনেও না। আপনারা বলেন তো সংসার থাকবে? আজকে আমাদের অবস্থাটা কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমরা অসংখ্য মা বোনেরা আজকে পর্দার অন্তরালে বসে আছে। মা বোনদের জন্য কিছু ওয়াজ তো করতেই হবে, কারণ মা বোনেরা যদি ঠিক না হয় আমরা ঠিক হতে পারবো না। কি মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না? না? হ্যাঁ। এখন আসেন একে একে আয়াতের তাফসীরটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এখানে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। মুমিনকে রোম সম্রাট কাইসার একজন খ্রিস্টান সম্রাট ছিল, নাম হলো কাইসার। জোরে বলেন নাম কি? ওনার দরবারে 3 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। 3 জন। জোরে কোন কয়জন? রোম সম্রাট কাইসার সিংহাসনে বসে মুসলমানের দিকে তাকায় বললেন, এরা কারা? এরা তো আমাদের দলের মানুষ না, কারণ আমাদের দলের মানুষের চেহারা তো এইরকম হয় না। রোম সম্রাট কাইসার কথাটা তারা বুঝাই দিলেন,
মুসলমানদের চেহারা দেখলেও চেনা যায় কি যায় না? আপনারা বলেন তো, কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষের চেহারা সবচাইতে সুন্দর করে বানাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন পুরুষের চেহারা আর নারীর চেহারা এই দুটো কি এক? এই কথা কোন দুটো কি এক? কিন্তু আমাদের মধ্যে কিছু পুরুষ তারা সব সময় নারীর চেহারা ধরে রাখতে চায়। মনে কষ্ট নিয়েন না, মানে দাড়ি মুসকা হয়ে কেবলই বাড়িতে আইছে, বউ এখন বলতেছে আসো তো তোমার সঙ্গে একটা খেলা হবে। স্বামী কয় কি খেলা? বলে ড্রেসিং টেবিলের সামনে চলো। তো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বউ বলতেছে তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, মানে তোমারও দাড়ি মুছ নাই আমারও দাড়ি মুছ নাই, মাশাআল্লাহ একই ঢপ। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমার মুছ দিত দাড়ি দিত। স্বামী চিল্লায় বলে মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মুছ হয়? মেয়ে বলতেছে পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মুছ চাচা হয়। তার মানে বোঝা গেল পুরুষের যেমন চেহারা তেমনই সুন্দর, নারীদের যেমন চেহারা তেমনই সুন্দর। তুমি পুরুষ হইয়া নারী হইতে চাইও না, তোমার চেহারার মধ্যে নূর থাকবে না। এ কথা কন না কেন? কথা কন না কেন? মরদ মানুষ মেয়ে মানুষের মতো ঢপ করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন কারা? তাদের চেহারা দেখলে চেনা যায়। রোম সম্রাট কাইসার বললে এরা কারা? সৈন্যগুলো বলতেছে এরা হলো তিনজন মুসলমান, আপনার সামনে গ্রেফতার করে নিয়ে আইছি, এখন আপনি যা ইচ্ছা তাই শাস্তি দিবার পারেন। রোম সম্রাট কাইসার বললেন কি শাস্তি দিব? সৈন্যগুলো বলতেছে আপনি ইচ্ছা করলে তিনজনকে হত্যা করতে পারেন, আবার ইচ্ছা করলে তিনজনকে ছাইড়া দিতেও পারেন। রোম সম্রাট কাইসার বলল জীবনে বহু যুদ্ধ করেছি। আরে সিআরবি মানুষের টোয়া শোনেন, আপনি কি টোয়া শুনে টোয়া শোনেন? আসলে একজন সিআরবি যদি ভালো হয় গোটা ইউনিয়ন পরিষদ ভালো হবে। আমার মতন 10টা মৌলবি দিয়ে কাম হবে না, এই চেয়ারম্যান দিয়ে কাম হবে। আজকে আমরা যদি বলি নির্বাচনে যাব, জনগণকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হুজুর আপনি ভালো মানুষ খারাপ জায়গায় যাবেন কেন? বাংলাদেশের অনেক মানুষ জানে নির্বাচন করা হলো খারাপ। আমি কইলাম খারাপ জায়গা কোনটা? বলে ইউনিয়ন পরিষদ খারাপ জায়গা। আপনি হুজুর মানুষে খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, খারাপ মানুষকে আমরা চেয়ারম্যান বানাই, এই জন্য খারাপ হয়। ধরে কোন কথা ঠিক কি? ভালো মানুষকে পাঠাও, ওই খারাপ জায়গা ভালো হয়ে যাবে। অন্ধকারের মধ্যে যদি কানা যায়, অন্ধকারের মধ্যে গেছে কানা, ওই তো চোখেই দেখে না, আর আলোর দরকার আছে। কথা কন। কিন্তু যদি কোনো চোখওয়ালা মানুষ অন্ধকার জায়গায় যায়, ওই অন্ধকার রাখবে না, ওইখানে বাতি জ্বলাইবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সবচাইতে বড় বাতির নাম কি? কোরআনের বাতি। বাংলার জমিনে যতদিন না জ্বলবে ততদিন পর্যন্ত ওয়াজ শোনা কোনো কাম হবে না। আজকে ওয়াজ শোনেন, তাফসীর কারে কয় শোনেন, শোনার দরকার আছে না? নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। চেয়ারম্যান সাহেবদের খুব জরুরি হয় কেন? তা আপনার জন্য 10 মিনিট ওয়াজ আছে, কালকে শুনবেন, জনগণ করবে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী দরকার আছে না? নাই? যেরকম দরকার আছে না? নাই? সবগুলো কোরআনের ভিতরে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে, যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান এক সাইডে জোরে পারবেন না। আমাদের এলাকার 2 দল মানুষ খুব আস্তে কথা করে। এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। আর এক দল হলো চোর। এরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে কথা আসতে হবে না জোরে হবে?
সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, না সংসদেও না। এইবার ঠিক হয়েছে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি আলেম জেলখানায়, হক্কানি আলেম জেলখানায়, আপনারা বলবেন আমরা আছি বেকায়দায়, বলতে পারবেন না ভাইজান? হক্কানি আলেম জেলখানায় আর ফেস্টা আলেম বাহিরে। আমরা এখন কি করি রে? যতগুলো ফেস্টা আলেম ঠান্ডা ঠান্ডা কথা কয়, এরা সব বাইরে আছে, জোরে কোন ঠিক কিনা? আর যারা গরম গরম খালি হাতত দেরি। শোনেন, পরিমলের মতন বিশ্ব বেহায়া আজকে জামিন পেয়েছে বাংলাদেশের আদালতে। আলেম ওলামারা বিনা অপরাধে জেলখানায় আছে, জোরে কোন কথা ঠিক? বাংলার মুসলমান আর ম্যান ম্যান করার সময় নাই, আর প্যান 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 করলে হবে না, জবান খোলা লাগবে। মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। রোম সম্রাট কাইসার বললেন, জীবনে বহু যুদ্ধ করে আমি বিজয় হয়েছি, আজকে এমন একটা যুদ্ধ অংশগ্রহণ করব, এই যুদ্ধে আমাকে বিজয় হওয়াই লাগবে। সৈন্যগুলো বলে, যাবো না, কিসের যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ? রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। এই তিনজন মুসলমানের কি হরণ? হরণ মানে বোঝেন, হরণ। বর্তমানে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান হরণ হয়েছে কি দিয়া? কতক্ষণ কি দিয়া? স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আমাদের শতকরা 90% যুবকের ঈমান নষ্ট হয়ে গেছে। 10টা ছেলে যদি কোনো জায়গায় বসে থাকে, দেখবেন 10 জনই মোনাজাত করতেছে। কি মোনাজাত? এরকম ফেসবুক শরীফ, ফেসবুক শরীফ হাতের মধ্যে নিয়ে খেলে। তো একজন আর কোনো বন্ধু বান্ধব পাইনি, রাস্তার পাশে একলা একলাই পাবজি ফ্রি ফায়ার গেম খেলতেছে। ওই রাস্তাতে একটা কুত্তা যাচ্ছে, কুত্তা যাওয়ার সময় চিন্তা করে, লড়েও না চড়েও না, সে হারে বসে আছে, কে রে? কুত্তা পিছনে যাওয়ার পিঠ শুনছে, ওই বুঝবারই পারেনি। কুত্তা মনে করতেছে এটা হয় গাছের গোড়া হবে, না হয় পাথরের টুকরা হবে, এই মনে করে পেশাব করছে। যেই পেশাব করছে তখন তাকায় দেখে কুত্তা গেল। আজকে আমাদের যুবকদের অবস্থা এইরকম হয়ে গেছে। জোরেজন কথা ঠিক? এই সমস্ত যুবকদেরকে আল্লাহর কোরআনের আলোতে ফিরে আনার দরকার আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। এই তিনজন মুসলমানের কাছ থেকে ঈমান হরণ করতে হবে। এই বলে তিনি একটা বিশাল আগুনের চুলা জ্বালাইলেন। আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানকে একে একে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। একজন মুসলমান আগুনের চুলার মধ্যে যখন পড়ে মরবে, বাকি দুইজন ভয়ের ঠেলায় আল্লাহ রাসূল বাদ দিবে। এই নিয়ত আগুনের চুলা জ্বালায় রোম সম্রাট কাইসার ঘোষণা করলেন, রে মুসলমানেরা, তোমরা যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলো আল্লাহ রাসূল মানি না, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমরা স্বাধীনভাবে এখান থেকে তোমাদের বাড়িতে ফিরে যাবার পারবে। তিনজন মুসলমান আসমানের দিকে তাকায় বললেন, রে রোম সম্রাট কাইসার, তুমি আমাদের মৃত্যুর ভয় দেখাও, কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা মৃত্যুর ভয় করে না। দরকার হলে তারা গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য তারা ঈমান হারা হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রোম সম্রাট কাইসার খেপে গেল, এই সৈন্যরা দেরি করো না, এই তিনজনের মধ্যে যে বয়সে বড় তার হাত পাও বান্ধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও।
বলা মাত্র সৈন্যরা হাত পা বেঁধে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায়, দুই ভাই চিল্লায় বলে, আমাদের সামনে বড় ভাইকে হত্যা করবে আগুনে পুড়ে। বড় ভাই মুচকে মুচকে হাসে আর বলে, আমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে পুড়ে মারবে, যদি তোদের দেখতে কষ্ট হয় তাহলে তোরা চোখ বন্ধ করে থাকবি, যদি কষ্ট হয় চোখ বন্ধ করে থাকবি। বড় ভাইকে আগুনের চুলার দিকে যখন নিয়ে যাচ্ছে, ছোট দুই ভাই চোখ বন্ধ করে দেখতে পায় তাদের বড় ভাই আগুনের চুলার দিকে যাচ্ছে না, সে যেন জান্নাতের দিকে হেঁটে হেঁটে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কি মনে করতেছেন মুসলমান মরে কবরে যায় না জান্নাতে যায়? কথা কন, মরে কবরে যায় না জান্নাতে যায়? আমরা যারা মনে করি মরার পরে কবরে যাব, তাদের মৃত্যু সম্পর্কে ভয় আছে। আর যারা বিশ্বাস করে মরলে জান্নাতে যাব, তারা মরাকে ভয় করে না, বরং বাতিলের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করে। ধরে কন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমান বাতিলের সঙ্গে যুদ্ধ করি না আপোষ করি? কথা কন না কেন, আপোষ না যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। 30 টাকা পেঁয়াজ 300 টাকা দিয়েছিল। সামনে রমজান মাস আসতেছে, যে হারে দ্রব্য মূল্যের দাম বাড়তেছে, গরিবেরা বুঝতে পারবে এবারে রমজান মাসে অবস্থাটা কি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? না হুজুর, না খায় মরবো কিন্তু জেলত যাব না। এই যে বাতিলের সঙ্গে আপোষ করার একটা আমাদের মনোবৃত্তি হয়ে গেছে। শোনেন, 3 জন মুসলমানের মধ্যে বড় ভাইকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিল, ছোট 2 ভাই তাকায় দেখলো ওই 2টা ভাই, ওই বড় ভাইটা আগুনের চুলার মধ্যে যায় নাই, সে জান্নাতের মধ্যে চলে গেছে। আপনারা বলেন তো, একজনের মরা দেখে বাকি 2 জনের ইমান বাড়লো না কমলো? জোরে কান, বাড়লো না কমলো? রোম সম্রাট বলতেছে, 2 নম্বর আগুনের চুলার মধ্যে ফেলে দাও। 2 নম্বর আগুনের চুলার মধ্যে ফেলে দাও হলো। ছোট ভাই চিৎকার করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রোম সম্রাট মাতার চুল এভাবে ধরলেন, ধরে বললেন, জীবনে বহু যুদ্ধ করেছি, যুদ্ধে বিজয় লাভ করেছি, কিন্তু আজকে 3টা মুসলমান ঈমান হরণের যুদ্ধ ঘোষণা করলাম, এই যুদ্ধে আমি পরাজিত হতে চলছি। খ্রিস্টান পাদ্রী বললেন, যাব না, এই দুনিয়ার চুলার আগুন দিয়ে মুসলমানের ঈমান আপনি হরণ করতে পারবেন না। এদের ঈমান হরণ করতে গেলে আরো কঠিন আগুন লাগবে। রোম সম্রাট কাইসার বলে, এই চুলার আগুনের চাইতে কঠিন আগুন কি আছে? পাদ্রী বললেন, আমার বাড়িতে একটা 17 বছরের আগুন আছে। কয় বছরের? কথা কন না, কয় বছরের? সমস্ত লোক চমকে উঠলো, 17 বছর আগুন কিরকম? পাদ্রী বলতেছে, 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের পাল্লায় যদি মুসলমানকে ফেলে দেওয়া যায়, তাহলে মুসলমানের ঈমান অতি সহজে নষ্ট হয়ে যাবে। যে পায় তারা আমাদের বাংলাদেশে চলতেছে। জোরে কোন কথা ঠিক? আমরা যদি পর্দার ওয়াজ করি, পর্দার ওয়াজ শুনছেন আপনারা? পর্দা আগেকার মেয়েরা আমরা দেখছি এরকম ওড়না দিত বুকের ওপরে, দেখেন নাই? আগেকার মেয়েরা। আর এখনকার মেয়েরা এরকম ওড়না ঘুরে দেয়। কি তা আমাদের যুবকেরা কি করবে? এরা কি হিজড়া নাকি? এরা কি হিজড়া? আমাদের যুবকরা সোনার যুবক হয়ে যাবে যদি মেয়েরা পর্দার ভিতরে ঢোকে। এই জন্য আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য স্বরূপ বললেন, মেয়েদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, পাদ্রী বলতেছে 40 দিনের জন্য এই যুবককে আমার হাতে ছেড়ে দেন, এই যুবককে আমি এমনভাবে নষ্ট করে দিব, এরপরে আপনি নিয়ে এসে আগুনের চুলা দেখলেই ও আল্লাহ রাসূল ভুলে যাবে। কারণ বাঁচার চেষ্টা করবে, মরার চিন্তা করবে না। বাঁচার চেষ্টা করবে কিন্তু মরার চিন্তা করবে। রোম সম্রাট কাইসার বললেন, ঠিক আছে,
40 দিনের জন্য যুবককে তোমার হাতে ছেড়ে দিলাম। এবার পাদ্রী যুবককে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে তার 17 বছরের একটা সুন্দরী মেয়ে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছি হায়রে আমার দিওয়ানা। আজ থেকে 20-30 বছর আগে বাংলাদেশে একটা গান ছিল, এখনকার যুবকেরা শোনেনি। রূপে আমার আগুন জ্বলে মানে কি? আপনারা বলেন তো রূপের আগুন কি? রূপের আগুন হলো পরিমণি। এক পরিমণি বাংলার অসংখ্য যুবকদের নষ্ট করেছে। ধরে গান কথা ঠিক। আরে আমাদের মতন বক্তার ওয়াজটা কি হবে? পরিমণিরা যদি বেপরদা হয় ঘরে, কি হবে ওয়াজ দিয়ে? অসংখ্য মা বোনদের আমি দেখলাম ওয়াজ শুনবার আইছে, পর্দা নাই, রাস্তায় ঘুরতেছে। আমি যখন ঘর থেকে বের হলাম মনে মেয়ে মানুষের সাথে বাড়ি খাই। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ সারা জীবন যদি ওয়াজ শোনে আর 1 ঘন্টা যদি বেপর্দা থাকে, ওর সারা জীবনের ওয়াজ কোনো কাম দিবে? আমার মায়েদের জন্য বলি, মা খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে বলতেন, ফাতেমা তুমি আল্লাহর নবীর মেয়ে বলে জান্নাতে যাবে, এইটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে খাতির করে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। এই 4টি আমল যদি করতে পারো আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা আমল করে জান্নাতে যাবার চাই, নবীর মেয়ে হিসাবে যাবার চাই না, আমল করে জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? মৌলবীর বউ হিসাবে, পীরের বউ হিসাবে জান্নাতে না, জান্নাতে যাইতে গেলে আমল করে যাবার চাই। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা নবীকে বলতেছে, আমলগুলো বলেন বাবা। আল্লাহ নবী বললেন, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো সব। আপনারা বিয়ে করছেন? আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, নিয়ত করেছেন যে আল্লাহ আমি তো ঈশার নামাজ সামনে কাতারে মসজিদে পড়লাম, আমার বউ হয়তো বাড়িতে ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ঘর থেকে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমি মুসলমান আর আমার ঘরের মধ্যে হরে কৃষ্ণ হরে রামের বাধ্য হয়ে কেন? আপনি ঢুকে দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। যেরকম কি জলসা? স্টার জলসা দেখতেছে। আপনি মসজিদে ইবাদত করলেন আর বউ ঘর স্টার জলসা, হিন্দুদের পূজার বাদ্য বাজায়। আপনি মুসলমান হিসাবে আপনার করার কিছু আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এই জন্য 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলতে হবে। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বললেন, ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা। জোরে কোন কি করা? কারণ 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, নামাজের হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন তুমি স্বামীর খেদমত কথা মতো চলবে। ও ফাতেমা, একটা আমল মেয়েদেরকে 24 ঘন্টায় করা লাগবে, সেই আমলটার নাম হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমা আমার দিকে তাকান, হাদিস শরীফ আছে, এভাবে ওড়নাটা দিয়ে মুখ ঢাকলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা বাবার কাছে মেয়ের এইরকম পর্দার দরকার নাই। ফাতেমা বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, আর জীবনে কোনোদিন পর্দা থেকে বের হব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ পাক নবীরে জানাই দিলেন, নবী গো
আপনার মেয়েটা যখন পর্দার মধ্যে ঢুকে গেল, আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়া দিলাম। আল্লাহ রাসূল ফাতেমারে কিছুই বললেন না। কয়েক বছর পরে মদিনার এক ঘরে নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা, একটা খবর আল্লাহ তোমার ব্যাপারে দিয়েছে, তুমি কি শুনবে? ফাতেমা বলেন, বাবা কি খবর আল্লাহ দিয়েছে? আল্লাহ নবী বললেন, তুমি পর্দার মধ্যে ঢোকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমার কি খুশি, সেই খুশি, জান্নাতে নারীদের নেত্রী হবে। এ কথা শুনে ফাতেমা যখন খুব আনন্দ করে, এমন সময় আল্লাহ নবী বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার জবান দিয়ে সুবহানাল্লাহ কেন বের হয় না? ফাতেমা বলতেছে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটা এমন কি আমল করলো? ওই মেয়েটার পরিচয় কি? মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়েটার সম্পর্কে আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, ওই যে পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। পাহাড়ের পাশে একটা জঙ্গল? বলে হ্যাঁ। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। কেবারে আপনার সুবহানাল্লাহ করেন না? হ্যাঁ। ফাতেমা বলতেছে, বাবা, সাধারণ একটা কাঠুরিয়ার বিবি জামিলা এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমি ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরিয়ার জামিলা জান্নাতে যাবে যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, কোন আমলের কারণে কাঠুরিয়ার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা পুরুষ মানুষ না হোক মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? আজকে এই ওয়াজটা শোনার পরে মেয়েরা যদি আমল করে আমাদের প্রত্যেকটা বাড়ির জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ। এই জন্য মা বোনদের জন্য ওয়াজটা আমি করবো ইনশাআল্লাহ। এখন আসেন, যে ওয়াজটা করতেছিলাম মনোযোগ দেন। বাদরি ওই যুবককে নিয়ে ঘরে বন্দি করে 17 বছরের মেয়ে, মনে আছে না ভুলে গেছে? পরিমণি, জোরে কোন কি মণি? আমাদের বাংলাদেশের পরিমণিক দিয়েই দৃষ্টান্ত দিচ্ছি। এটা হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন হুজরাখানাত গিয়ে দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ আল্লাহ জিকির বাদ দেন, নাউজুবিল্লাহর জিকির কেন? মুরিদরা বলে, হুজুর, আমরা তো নাউজুবিল্লাহ করতেছি, আপনি শুনলেও তারা ডবল নাউজুবিল্লাহ করেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর এলাকায় সুন্দরী একটা মেয়ে, 16-17 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। পরিমণির মতন দেহ ব্যবসা। ধরে কোন কি ব্যবসা? পরিমণি কিন্তু বিয়ের আগেই বাচ্চার ঘোষণা দিছে। ধরে কোন কথা ঠিক কেন? আমাদের বাংলাদেশে কি দেশ দেখেন, বিবাহ হয়নি, পরিমণি কয় আমার পেটে বাচ্চা। একটা সাংবাদিকও গেল না যে পরিমণি তোমার তো বিয়ের খবরই শুনলাম না, তোমার পেটে বাচ্চা কোত্থেকে আসলে? একটা সাংবাদিকও যায় না। কিছুদিন পর পরিমণি বলল গায়ে হলুদ। পেটত বাচ্চা আসার পরে গায়ে হলুদ। জোরে কোন কি হলুদ? কিছুদিন পরে কয় আমার বিয়ে, আগে বাচ্চা, তারপরে গায়ে হলুদ, তারপরে বিয়ে। একটা সাংবাদিকও যায় নাই। আর মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে। তখন সাংবাদিক গিয়া বলতেছে, এইটা কার বউ? মামুনুল হক বললেন, আল্লাহর শপথ করে বলতেছে আমার বউ। এক সাংবাদিক শয়তান কয়, বউ যদি আপনার হয় তাহলে কাবিন। চাপাত খালি জুতের বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? কে মানুষ কাবিন নিয়ে বউ নিয়ে ঘরে? এই সাংবাদিকের বিজন মারা। কোনদিন কেউ কাবিন সাথে বউলে ঘরে কথা কর না কেন? পরিমণির কাছে একটা সাংবাদিক গেল না, আর হক্কানি আলেম তার কাছে যা বলতেছে, এটা যে আপনার বউ, তার কাবিন। কোন দেশ? সেই দেশে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতের উপরে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না?
এখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা যুবতী সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, আর তোমরা নাউজুবিল্লাহর জিকির করবা। তোমাদের নাউজুবিল্লাহর জিকির দিয়ে যুবকদেরকে বাঁচানো যাবে না। মুরিদা বলে, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায় না। বাইজিদ বোস্তামি বলতেছেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে যাবেন কেন? বাইজিদ বোস্তামি বললেন, একলা যাব না, যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। আল্লাহর কোরআন আর জায়নামাজ দিয়া 300 জন সংসদ সদস্যকে যদি আমরা সংসদ ভবনে পাঠাবার পারি, তাহলে বাংলাদেশে পরিমনের মতন বিশ্ব ব্যয়ের জন্ম হবে না, আমাদের যুবকেরা নষ্ট হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি পরদিন সকালবেলা আমার দিকে তাকান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআন শরীফ এভাবে বুকে ধরলেন। ধরছেন কোনোদিন? আপনারা কোনোদিন এই কোরআন শরীফ বুকে ধরছেন? এই কোরআন শরীফ ধরবার গেলেও শর্ত আছে। লা ইয়ামুসসুহু, আল্লাহ বলেছেন কখনোই স্পর্শ করবি না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। এই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? এখানে অনেক আল্লাহর বান্দা আছে কোরআনের আসনে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়ে ধরেও নেই। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আমার সঙ্গে হাজি সাহেব দৌড়ে দেয়, কাবা ঘরে ধরে, আর আমি বললাম, কি হচ্ছে ভাই? বলে, আল্লাহর কাবা নিজের দেহের সঙ্গে মাসেজ করতেছি হুজুর। আমি বললাম, লাভ কি? লাভ কি? বলে, আল্লাহর কাবা ঘর নিজের শরীরের সঙ্গে লাগাইতেছি। আমি কইলাম, কোনো লাভ নাই, এই কাবার কোনো শক্তি নাই। নবী যখন হিজরত করে মদিনায় গেছিল, তখন মক্কার কাফেররা 360টা মূর্তি এই কাবার মধ্যে ঢুকাইছে। কাবার যদি শক্তি থাকতো তাহলে কাফেরেরা মূর্তি ঢুকাবার পারত না। শক্তি হলো আল্লাহর কোরআন। কাবার কোনো পাওয়ার নাই। নবী মদিনা থেকে যখন মক্কা বিজয় করলো, তখন নবী আল্লাহর কোরআন দিয়ে কুলজাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, জোরে কোন সুবহানাল্লাহ। সব কয়টা মূর্তি বার করে ভাঙলো। তার মানে কি? কাবার শক্তি না কোরআনের শক্তি? তো কাবা নিজের বুকের সঙ্গে না লাগায়া আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে ধরো, তোমার বুকের সমস্ত জাঙ্গার আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ধরছেন কোনোদিন? আসেন তো, ধরেন তো, ধরেন। অনেক ছেলে কয়, না হুজুর শরীর পাক নাই। ধরবার গেলে ঠেলা আছে ভাই রে। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআনকে বুকে নিয়ে জায়নামাজ ডান কান্দে নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের কাছে গেলেন। যেই মাত্র হেজাক গাছে অন্ধকার থাকে, বাইজিদ বোস্তামি কি নিয়ে গেছে? কথা কয় না। কোরআন মানে কি? হেজাক। কোরআন মানে আলো। যেই কোরআন নিয়ে গেছে, যেই যুবকরা মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ কাম করে, ওরা কয়, না রে, বাইজিদ যখন আইসে আমাদের ওখানে থাকা চলবে না। তো সব যুবক এলাকা ছেড়ে চলে গেছে। একটা যুবক চিন্তা করতেছে, এত বড় আল্লাহর ওলি এই খারাপ মেয়ের কাছে আসলো কেন? একটু তদন্ত করা লাগবে। ওই ঘরের দেওয়ালের পাশে লুকিয়ে আছে, অন্য সাইডে লুকিয়ে আছে। দেখি বাইজিদ বোস্তামি কি করে। বাইজিদ বোস্তামি ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যে আছো তার উপর আল্লাহ রহমত বর্ষণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজার যা কি দিলেন, সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যে আছো তার উপর আল্লাহ রহমত বর্ষণ করো। বাইজিদ বোস্তামি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খারাপ মেয়ে ঘরের দরজা খুলেছে। দরজা খুলে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, সুবহানাল্লাহ কোন। আপনি ভালো মানুষ, আপনি এই খারাপ জায়গায় কেন আইছেন? তার মানে বোঝা গেল যারা খারাপ মেয়ে তারাও কিন্তু ভালো মানুষকে চিনে।
আমাদের বাংলাদেশে কোনো হুজুরের সামনে কোনো বেপরদা মেয়ে দেখতে পাবেন? এই দরকার দেখতে পাবেন? কারণ আমার মতন হুজুর, আমি তো সাধারণ হুজুর, আমি যখন কোনো গ্রামে যাই একটা বেপরদা মেয়ে দেখিনি। আমি এক ছেলেকে বললাম, কেন এই গ্রামে বেপরদা মেয়ে নাই? কাছে হুজুর। তা আমি দেখি না কেন? বলে আপনার দেখায় ওরা পর্দা করে, আপনি দেখবেন কি করে? সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলেও খারাপ মেয়েরা পর্দা করে। মেয়েটা বলতেছে, আপনি একজন আল্লাহর ওলি, ভালো মানুষ হয়ে এই খারাপ মেয়ের দরজায় কেন? বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে ঘন্টার রেট কত, মেয়েটা তখন বুঝবার পারছে এই হুজুর না হোক মাল খারাপ। কারণ ঘন্টার রেট যখন করতেছে তখন হুজুর সাজিয়েছে। জোরে কন, কি সাজিয়েছে? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম। সঙ্গে সঙ্গে যেই যুবকটা লুকিয়ে ছিল মারছে দৌড়। যুবকেরা বলে, দৌড়াস কেন? বলে হুজুরের পাওয়ার আছে। হুজুরের কি আছে? আমরা 1 ঘন্টা বুক লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা বুক লিছে রে। হুজুরের পাওয়ার কম না বেশি? এই পাওয়ারের কারণে হুজুর যদি 2টা বিয়ে করে, চাষ করে যে গল্প করে, হুজুরের চরিত্র ভালো না। কি জন্য ভালো না? 2 বিয়ে করছে। খেরে পাগলা, আমরা তো 2টা কেন 4টাও তো পালবার পারি। কারণ ছোটবেলা থেকে আমরা পায়জামা পরি, পেশাব করে পানি নেই। আমাকে যন্ত্র কোনোদিনও টাইট জায়গা থাকেনি, ঠিক কেনা কম? আর তোমরা ছোটবেলা থেকে পেশাব করে পানি নাও না, এমন একটা টাইট ফুল প্যান্ট পরো, তোমাকে যন্ত্র তো বাতাসে পায় না। এখন ইন্ডিয়ান হারবাল ছাড়া তোমাকে আর বউ চলতেছে না। দরিদ্র কথা ঠিক, কথা বল না কেন? দেওয়ালে দেওয়ালে খুঁজতেছে 2 মাস। আজকে হারবালের চিকিৎসা আল্লাহর কোরআনে আছে না? না কথা কেন আছে না? না ওষুধ দিয়ে যাবো যুবক, ওষুধ দিয়ে যাবো। সব ওষুধ আল্লাহর কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন 2টা বিয়ে কর। প্রথম বলেছে মাসনা, 2টা কর, পারলে 3টা কর, পারলে 4টা কর, দুর্বল হলে একটা নিয়ে থাক। কারণ 2টা বইয়ের মধ্যে যে কি মজা, যারা 2টা করছে তারা বুঝতেছে, খুব মজা আছে। এক বউ যদি একটু রাগ করে, আপনি খালি কবেন, থাক আমি ওর কাছে যাচ্ছি, দৌড়ে এসে মা ধরি, দরকার নেই, যা করার আমি করবো। একটা নিয়ে আসছেন, বুঝবার পারতেছেন না। এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়ে শুরু করেছে। যুবক দৌড়ায় বলে হুজুরের পাওয়ার আছে। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে 240 দিরহাম, 24 ঘন্টা 10 দিরহাম হলে কত দিরহাম? হিসাব করেন কয় দিরহাম? 240 দিরহামের টুপলা দিয়া বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে যায় নামাজ বিছাইছে। সুবহানাল্লাহ বলেন। কারণ পতিতার ঘর পাক না নাপাক? জোরে কান, পাক না নাপাক? নাপাক ঘরের মধ্যে কোনো কিছু করা যাবে না। আল্লাহ বলেছেন, আমার ইবাদত করবার গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জোরে কান, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা পাক যদি আপনি আল্লাহকে দিবার পারেন, আল্লাহ পাক আপনার হয়ে যাবে। কয় পাক? হ্যাঁ, 3টা পাক আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ কয় আমি আল্লাহ পাক তোর হয়ে গেলাম। 1 নম্বর হলো শরীর পাক। জোরে বলেন, কি পাক? সুদের টাকার গোস্ত, ঘুষের টাকার মাছ খাইয়া যদি গোসল করেন, শরীর পাক হবে না। আমাদের বাংলাদেশে সুদ কম না বেশি? আপনাকে এলাকার সুদ আছে? সুদ আমার এক ওয়াজের মধ্যে আছে 2 জন মিলে একটা কাঁঠাল কিনছে। ধরে কোন কি কিনছে? কাঁঠাল। তো এখন বলতেছে রোয়া দেখা ভাগ হবে। রোয়া কাঁঠালে যে গুটি বিসি, বিসি দেখা ভাগ হবে। 40 টাকাতে কাঁঠাল কিনে বোকা রোয়া খায় আর বিসি বার করে, রোয়া খায় আর বিসি বার করে। আর চালাক বিসিও খায়, রোয়াও খায়, বিসিও খায়, রোয়াও খায়। মানে 100 টাকার 10 টাকা খায় চালাক। কিন্তু কোন পর দেখা গেল বোকার দিকে 30টা বিসি, চালাকের দিকে মাত্র 10টা। বোকা কয় 2 জনে সমান খেলাম, আমার দিকে বিসি ঠিক, তোর দিকে কম কেন? চালাক বলে তুই সমানে খাইছিস, আমি এত খাই নাই, খেলে মুখ লড়াইছি। এখন বোকা 30 টাকা দিল, চালাক দিল 10 টাকা। চালাক বলে খাইছিও বেশি, দিছিও কম। আপনারা বলেন তোমার খাওয়ার তরিকা ঠিক আছে? ওই বিসিও খাসে, রোয়াও খাসে, বাজান টাকা কম দিয়া চালাক বেশি খায়া, মানে সুদ খায়া। ধরে কোন কি খায়া? রোয়াও খাসে, বিসিও খাসে, কি খাসে?
সুদ খাচ্ছে, ধরে কান কি খাচ্ছে? বাড়ির দিকে চলে যাচ্ছে, ওই সামান্য দড়ি বাড়ি হঠাৎ আসমানে কালো মেঘ করে পাশ করে একটা ডাক দিছে, চালাকের নিম্নচাপ। নিম্নচাপ বোঝেন? আর বোঝা আনাজ কালাই লাগায় জানলা দিছে, ওই জানলার তবে চালাক কাম সারছে। চালাক পায়খানা করে চলে গেছে বাড়িতে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা চালাকের বউ ডালার কাছে যায়, দেখে তরকারি নাই। মনে মনে চিন্তা করে জানলার কাছে যায়, দেখি কিছু পাই কিনা। জানলার উপর দিকে আনাজ কালাই না দেখে নিচের দিকে তাকায়, দেখে এক ঠিপ কাঁঠালের বিচি। চালাকের বউ কয় আল্লাহ ধরে দেয়, ছাপ্পড় ফেলাই দেয়। ওই বিচিগুলো নিয়ে এসে বাড়িতে সিদ্ধ করে ভর্তা বানায়া ছানা বানায়া চালাকের সামনে যখন দুপুরে খাবার দেয়, চালাক বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে। বিসমিল্লাহ ছাড়াই কয় থালি? খাওয়ার পরে বলতেছে, এই মাসে তো আমি কাঁঠাল কিনি নাই, তুই বিচি ভর্তা পালি কিভাবে? তুই কাঁঠালের বিচি কোথায় পাইলি যে ছানা করে আমার সামনে খাবার দিলি? বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। বলে কেন? বলে জানলার কাছে গেছিলাম কালাই তুলতে, আনাজ তুলতে, কিন্তু আনাজ কালাই না থাকলে কি হবে? নিচে এক ঠিপ কাঁঠালের বিচি কইতেই পারে নাই। চালাক খালি ও ও ও ও করতেছে। বউ কই কি হয়েছে? চালাক কান্দের বলে আল্লাহ রে, একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা? আজকে যারা সুদ খাও তাদের অবস্থা এইরকমই হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? বুঝবার পারতেছেন না যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়ে যায়। যে সুদের 100 টাকা খায় 3600 বার জিনা করার গুনাহ হয়। যে সুদের 1000 টাকা খায় 36,000 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। কিছুদিন আগে বাংলাদেশ সানি নিয়ে ছিল, সবাই বলে ব্যবসার সানি নিয়ে আইছে। ব্যবসার সানি নিয়ে সারা জীবন 36,000 বার জিনা করা পারবে না। যে সুদের 1000 টাকা খাচ্ছে সে সানি নিউর চাইতেও খারাপ মানুষ হয়ে গেছে। কথা কন না কেন? কথা কন না কেন? সুদ খায়। হ্যাঁ, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। সুদারো কবরে আসুক তার মজা দেখাবে। কথা ঠিক খালি মোরে কবর দাঁড়ে সুদারুরা। আজ থেকে তওবা করে আর জীবনে এই অকাম করব। আল্লাহ আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন দান করুন। জোরে কোন আমিন। বাইজিদ বুস্তামি ওই পতিতার ঘরে জায়নামাজ বিছাইছে, কারণ জায়নামাজের তলে যতই নাপাক হোক, জায়নামাজ বিছাইলে আর নাপাক থাকে না। বাইজিদ বুস্তামি জায়নামাজের উপরে 4 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে কিছু পাবার চাইলে কি দিয়ে চাওয়া লাগবে? নামাজ। জোরে বলেন কি? নামাজ দিয়ে। নামাজের সাথে কি? ধৈর্য। সাথে কি? তাহলে 20 রাকাত নামাজ তারাবি কয় মিনিটে পড়বেন? আহলে হাদিসের মধ্যে ওরা 8 রাকাত পড়ে, বুঝলেন? আমি গাবতলীতে আহলে হাদিস মসজিদে গেলাম, 8 রাকাত তারাবি পড়তে 1 ঘন্টা 5 মিনিট লাগলো। 8 রাকাত পড়তে কয় মিনিট? 1 ঘন্টা 5 মিনিট। আর আমাদের হানাফির মধ্যে 35 মিনিটে সব শেষ। মানে এত পড়ছে। সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ দলিন, আলহামদুলিল্লাহ দলিন। 2 কান্দে 2 ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে ফেরেশতা, লেখা বাদ দে, কলম খাড়া কেন? কই আল্লাহ সূরা ফাতিহা যে জোরে কছে আমরা বুঝবার পারিনি, লেখলো কি? এত পড়ছে সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে মুনাজাত, আল্লাহর কাছে চাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি এখন বাড়ির দরজা ভিক্ষা চাওয়ার দেয়, ফকির বলে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বাড়িওয়ালা ভিক্ষা দিবে না পিটন দিবে? এই তুই কি কামাই করে খেয়ে গেছিস? মিছিল করিস কেন? মিছিল করিস কেন? ভিক্ষা যদি পাবার চাস ফকির, সুন্দর করে ভিক্ষা
ভিক্ষা চাও। রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস। ফকিরের জাতেরা ভিক্ষা যদি পাওয়ার চাও, সুন্দর করে তারাবির মধ্যে সূরা ফাতিহা আদায় করো। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল, এরা নামাজ পড়বার যে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, কেতা ক্যাত মারতিছে কে রে? আপনি সেজদা থেকে মাথা তুলে আপনাকে 3 তসবিহ পরিমাণ দেরি করা লাগবে। রুকু থেকে মাথা তুলে 3 তসবিহ পরিমাণ দেরি করা লাগবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ। কি দেরি করার দরকার আছে না? খালি কষ্টা কত মারতেছেন, তার মানে কি? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। বাজিদ মুস্তামি ওই খারাপ মেয়ের ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করছে। জোরে কোন কয় রাকাত? নামাজের ভিতরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার শেষ সবচাইতে বড় মোনাজাত হলো নামাজ, সবচাইতে বড় প্রার্থনা হলো নামাজ। আমি বাহিরে যুবকদের কাছে যাই নাই। আমি ইচ্ছা করলে যুবকদেরকে বলতে পারতাম এ ঘরের মেয়েটা খারাপ, তোমরা ঘরে যাও না, কিন্তু আমি কোনো যুবকের কাছে যাই নাই। কারণ যুবকদের কাছে গিয়ে আমার কোনো লাভ হবে না। একটা যুবককে বলতি আর একটা যুবক ঘরের মধ্যে ঢুকবে। কারণ যুবক তো একটা না, অসংখ্য যুবক, কিন্তু খারাপ মেয়ে কয়টা? জরকান কয়টা? বাংলাদেশে পরিমণি কয়টা? আর কত যুবকের স্বপ্ন তো সবাই আপনারা জানেন। এক পরিমণি এক রাতে 1 লক্ষ যুবকের স্বপ্ন দোষ করায়। যেই যুবকেরা বিয়ে করে নাই অথচ প্রতিদিন স্বপ্ন দোষ হয়ে গোসল করে। রে যুবকেরা মনে কষ্ট নিও না। আল্লাহর কোরআনের মাহফিলে মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কেমনে হব এইটা বোঝানোর জন্য বলতেছি। যুবককে বন্দি করে পাদ্রী তার 17 বছরের মেয়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? মনে রাখবেন, আমি কিন্তু একটা ওয়াজও বাদ দেব না। এতদিন পর আইছি, একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। কোন আমলের কারণে 18 জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা দেখার জন্য ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়। এ বাজান কি হয়েছে রে? কি হয়েছে? কার বাড়ির দরজা? জামিলার বাড়ির দরজা। আবার মা বন্ধুর ওয়াজ না করলে আবার খেপি, বুঝেন না? ওদেরও 4 আঙ্গুল একটু আগে ধোয়ার দরকার আছে না? ফাতেমা জামিলার ঘরের দরজায় সালাম দেয়া বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো? কারণ আমার স্বামী বাড়িতে নেই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। ফাতেমা চমকে উঠছে, সর্বনাশ। নবীর মেয়ে ফাতেমার জন্য 18 জামিলা দরজা খুলবে, এখানে আবার স্বামীর হুকুম লাগবে? আপনাদের কি মনে হয়? জামিলা বললেন, ফাতেমা আজকের মতো ফেরত যান, আগামীকাল এই সময় যদি আপনি আসেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখবো। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে, কারণ কি আমল করে ঘরের মধ্যে না গেলে তো বোঝা যাবে না যে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। তার ঘরের মধ্যে ঢোকার আকর্ষণ বাড়ছে না কমছে? পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় 3.5 বছরের একটা বাচ্চা চিৎকার করে বলে, মা গতকাল বিকালবেলা আপনাকে খুঁজে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি একটু আপনার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার নাম হলো হোসাইন। হাসান হলে বোঝান যাইতো, কিন্তু হোসাইনকে কেমনি বোঝাই? এই 3.5 বছরের বাচ্চাকে ফাতেমা নিয়ে জামিলার ঘরের দরজায়। হোসেন চিল্লায় বলে, মা এই সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও আবার আইছেন মা? এই ঘরের মধ্যে এমন কি আছে যেইটা জানার জন্য আমার মাকে আসতে হয়? এই ভাঙ্গা ঘরের মধ্যে এমন কি আছে মা? ফাতেমা হোসেনের কথার দিকে খেয়াল না করে ওই জামিলার ঘরের দরজায় গিয়ে বলে, জামিলা আজকে কি দরজা খুলবে না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি,
আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে জানো মা মা বলে চিৎকার দিল। ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে। আপনি সঙ্গে বাচ্চা আনবেন, এই বাচ্চা নিয়ে ঢুকতে চাইলে আমি দরজা খুলতে দিব না, তবে বাচ্চাকে বাইরে রেখে যদি আপনি একা একা ঢোকেন তাহলে দরজা খোলা যাবে। এখন বলেন বাচ্চা নিয়ে ঢুকবেন না বাচ্চাকে বাইরে রাখবেন? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় ও মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে বাজান, তুমি যারে খারাপ মেয়ে বলতেছো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলতেছে তুমি খারাপ, তুমি যারে খারাপ বলতেছো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা বলেন তো সন্তানের কাছে সব চাইতে সম্মানী মানুষকে? আরো জোরে। আপনারা মা যারা করছেন না তারা কি আম্মা? কতগুলা বেদব আছে বইয়ের সামনে শাশুড়ি আম্মা আম্মা, আমি কি শোলগাছি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। বলে ঠিক আছে আম্মা, আমি ডাবো আনবো গ্লুকোজ আনবো। এই বলে ব্যাগ নিয়ে বাড়াছে, বার হয়ে দেখে ওর মাও, ওর গর্ভধারিণী মা দরজাত খাড়াই আছে। ওই মায়ের সঙ্গে কথা না বলে কুত্তার মতন ঘুষ ঘুষ করে যখন দরজা পার হবার চায়, মা চিল্লে বলে আর 3 দিন হলে তোর মুখ দেখিনি আমি, 3 দিন তোর মুখ না দেখে আমি খাবার পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, আর তুই আমার মুখের দিকে না তাকায় কুকুরের মতন ঘষ ঘষ করে যাস রে বাজান। শোলগাছি বাজারে যাবি, আমার জন্য 10 টাকার একটু পান সুপারি আনবি। ছেলে চিল্লায় বলে মা এই জন্যই তোমার মুখের দিকে তাকাই না, তুমি সবসময় খালি খাই খাই করো। শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি তাতে খাই খাই করে। এরকম পাটা আছে না নাই? পাটা জোরে কোন কিটা, জোরে কোন কি, আর ও জোরে। এরা কিন্তু বেটা মেয়েরা হলো পাটা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো। আপনার বলেন তো হোসেনের কাছে মায়ের দাম কম না বেশি? সঙ্গে সঙ্গে মার হাত ধরে বলতেছে মা আসল জায়গায় চলো। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনার বলেন তো আসল জায়গা কোনটা, মক্কা না মদিনা? জোরে কম, জোরে কম। মক্কায় কি আছে? মক্কায় আল্লাহর কাবা ঘর আছে, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে, কিন্তু মদিনার মানুষ না আসলে ওই কাবা ঘরের মূর্তি বার হয় না। তার মানে বোঝা গেল মক্কার কোনো দাম নাই যদি মদিনার নবী না থাকে, আর মদিনার নবী থাকলে গোটা পৃথিবীর দাম আল্লাহ বাড়াইয়া দিবে। মায়ের হাত ধরে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, বাবা আমার কোনো দোষ নাই। কোন আমলের কারণে কাঠেরের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে? দরকার হলে 10 দিন যাবো। জোরে কোন কয় দিন? প্রথম দিন গেছি স্বামীর হুকুম নাই দেখে দরজা খোলে নাই, দ্বিতীয় দিন গেছি হোসাইন সঙ্গে থাকার জন্য দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 দিন যাব। কিন্তু এই হোসাইন সর্বনাশ করছে। এই আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাড়া দিয়ে এক দৌড়ে নানার হাত ধরে বলে নানা ইয়ার কি করো? নানা শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে
তোরে পিতা চোখে দেখলাম না। তুমি মাও বোঝো না, বাপও বোঝো না। তোমার বাপ মরছে পেটে থাকতে, আর মাও মরছে 6 বছর বয়সে। তুমি কি বোঝো? তুমি আমার মারে চিনো? সুবহানাল্লাহ। আমার মারে তুমি কাঠুরের বইয়ের দরজাত পাঠা দাও, তোমার যদি মা হয়তো তুমি পাঠাবার পারতা না, কিন্তু আমার মাকে তুমি চিনো না। ও না না, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার হাত আমি ছাড়ব না। জেদি একেবারে এইভাবে হাত চাপে ধরছে। নবী ডাক দেয়, আলী রে, আলী। আলী বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। কি হয়েছে? বলে, তোর বেটা যে হারে আমার হাত চাপে ধরছে। আল্লাহর নবী ডাকতে বলে, আলী তোর বেটার কাছ থেকে আমার হাতটা খুলে দে। আলী বলতে তো, হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। হোসেন বলে, বাবা আপনি জানেন আমার নানা কি অপরাধ করছে জানেন? হয়তো চমকে উঠছে। আমার নানা কি অপরাধ করছে আপনি জানেন? আমার নবী কয়নি, নবীর অপরাধ নাই, নানা তো। নানা কি অপরাধ করছে জানেন? আলী বলতে যে কি করছে? বলে, আমার মায়ের আগে নাকি কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। এই মারাত্মক কথা আমার নানা কইছে। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত আমি নানার হাত ছাড়তেছি না। আলী বলতে, হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও, আমি বলে দিব কোন আমলের কারণে তোমার মায়ের আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে তাই, কি কইলেন? কি কইলেন? আমি আপনার বউ, আর হামাদ বাদ দে কাঠুরের বউ। আলী বলতেছে, ফাতেমা এটাই তো মেয়ে মানুষের সমস্যা। কোনো মেয়ে মানুষের পছন্দ প্রশংসা পছন্দ করে না। ও ফাতেমা, জামিলা তোমার আগে কোন আমলের কারণে যাবে তুমি কি শুনবা? ফাতেমা বলতেছে, আমি সেই আমল করে জামিলার আগে জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ। খালি শুনবো না তো, শুনে কোনো কাম হবে? শুনে কোনো কাম হবে? আমল করার দরকার আছে না নাই? আলী বলতেছে, ফাতেমা তাহলে শোনো, একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাইকা চোখের পানি নিয়ে বলা শুরু করলে, আলী রে আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে, আপনার পকেটে টাকা নাই, বাজার থেকে কিছু কিনে এনে আমার সন্তানকে দিবেন সেটাও পারবেন না। এই জন্য আমার এই ওড়নাটা আপনাকে দিয়ে দিলাম। এই ওড়না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আজকের মতো হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা তোমার মনে আছে তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে তোমার ওড়না বিক্রি করব, কিন্তু পকেট থেকে বের করার সাহস পাই না। কারণ ওড়না যখন বিক্রি করব, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই ওড়নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার বলবে, যখন কোনো স্বামী বইয়ের জিনিস বেচা খায় তখন ওই স্বামী হলো দুর্বল স্বামী। জোরে কোন কি স্বামী? আসাদুল্লাহিল গালিবালি। আমি তোমার ওড়না বের করে পারতেছি না, পকেটের মধ্যে নিয়ে যখন বাজারে ঘুরতেছি, এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম। আমি কিছু বিক্রি করব সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা তাকাই দেখি। ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরেছে। আমি পকেট থেকে ওড়না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বারো ওড়নার দিকে তাকালো না, ওড়নাটাও হাত দিয়া স্পর্শ করলো না, বরং ব্যাগের মুড়ে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে, ফাতেমা ওই 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে। আমি বললাম, দোকানদার আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার এক টোপলা করে আমার সামনে খাবার দিয়ে যখন 6টা দিরহাম চাই, আমি পকেট থেকে 6টা দিরহাম যেই মাত্র দিবার যাব, এমন সময় এক ফকির আমার সামনে এসে কান্দের বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করো। আলী বলে, ফাতেমা আমার এত রাগ হলো, আমি 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিয়েছি, আর এমন সময় ফকির আমার সামনে সাহায্য চায়, আমি যেন ফকিরকে ধাক্কা দিব। এমন সময় আল্লাহর কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের বৈশিষ্ট্য
হলো আল্লাহর জিকির তার অন্তরকে কম্পন ধরায় দিবে। আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা 6টা দিরহামের একটা দিরহাম আমি ফকিরকে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার বাড়িতে আনবো। এই মনে করে যখন ফকিরকে একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী রে, ফকিরকে যদি 6টা দিরহাম দান করো, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। আলী বলে ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন আলী ভাই খাবার টোপলা কি করব? আমি বললাম 2 বস্তা খাবার প্যাকেট কর। 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি। আমার মনে বড় আশা, আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হবে না। ধরে কন্যা সুবহানাল্লাহ, মিথ্যা হবে না বলে বিশ্বাস নিয়ে বাজারে ঘুরতেছি। হঠাৎ দিকে একটা লোক উট নিয়ে আসতেছে, আমার দেখে বলে আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি বললাম এমটি পকেট, 1টা টাকা আমার পকেটে নাই, তোমার থেকে উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে আলী ভাই 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, আপনি বিক্রি করে টাকাগুলো ফেরত দেবেন। আলী বলে ফাতেমা, আমার জীবনে এমন ব্যবসা তো আমি কোনোদিন পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? উটের দাম কত নেবেন? আমি মুচকি মুচকি হেসে বললাম চাবো না, তোমরাই বলো কত দিবা। এক খরিদ্দার বলতেছে দরদাম করে কি হবে, এত সুন্দর উট 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে চলে আসলাম। দোকানদারকে বললাম খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতেছে দাম কত? দোকানদার বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা রে, ওই 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে করে তোমার দরজায়, তোমার কি মনে আছে? সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি বললাম ফাতেমা দরজা খোলো। তুমি তখন রাগ করে বললে অন্য বিক্রি করে টাকা দিয়া বড় দূরে 1 টুকরা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইছেন? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আমি বললাম আলী, বললাম ফাতেমা দরজা খোলো, আমি বলবো 2 বস্তা কোথায় পাইলাম। তুমি একই জিদ করে বললে যতক্ষণ না বলবেন 2 বস্তা কোথায় পাইছেন ততক্ষণ দরজা খুলবো না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহর কোরআন বলে আলী রে, মেয়ে মানুষ সবসময় নিচে থাকবে, তোর বউ যে দরজা খুলবে না, দরজা না খুললে তুই খামাকে এইখানে থাকিস না। আলী বলে ফাতেমা তুমি যখন দরজা বন্ধ করেই রাখলা, আমি তখন 2 বস্তা খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে নবী মুচকি মুচকি হেসে দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিল। আমি বললাম নবী আপনি এত ভালো, আপনি আসা মাত্রই কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলেন, কিন্তু আপনার মেয়ে এত খারাপ, আমার জন্য ঘরের দরজা খোলে নাই। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে না হুজুর দরজা খুললে তো আসতাম না। রাসূল বলে আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই যখন আমার কাছে আইছো, তাহলে তোমার কাছে জানতে চাই তুমি কি বলতে পারো আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে ওই খরিদ্দারের পরিচয় কি? আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে তুমি কি বলতে পারবা আলী সেই ফকিরের পরিচয়? যে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি জানো কোত্থেকে তোমার কাছে উট নিয়ে আসলো? আলী, যেই খরিদ্দার তোমার কাছ থেকে উটটা নিল তুমি কি তার পরিচয় বলতে পারো? আলী কান্দের নবী গো, আমি কিছুই জানি না, কিছুই জানি না। রাসূল বলে আমি সব তোমাকে জানায়া দিব। লিল্লাহি তাকবীর।
পাদ্রী 17 বছর মেয়ের কাছে বলতেছে, মা 2 জন আগুনের চুলার মধ্যে ঈমান নিয়ে গেছে। রোম সম্রাট কাইসার বলেছে আজকের যুদ্ধে আমার বিজয় লাভ করা লাগবে। এটাও যদি ঈমান নিয়ে আগুনের চুলায় যায় তাহলে রোম সম্রাট কাইসার পরাজিত হবে। ও মা, সেই জন্য ছেলেটাকে বন্দি করে আমি 40 দিনের সময় নিয়েছি। মা, তুই কি পারবি না ওর ঈমান নষ্ট করে দিতে? পাদ্রীর মেয়ে বলতে 40 দিন কেন নিছো বাবা? 1 দিনের মধ্যে ঈমান শেষ। কয়দিন? এখন কয়দিন? পাদ্রী বলতেছে, মা এটা সাধারণ কোনো যুবক না, এই যুবক হলো মুসলমান যুবক। মুসলমান যুবকদের ইমাম এত সহজে নষ্ট করা যায় না। যা মা। পাদ্রীর মেয়ে সাইদা গইজা ওই ঘরের মধ্যে ঢুকছে, যে ঘরের মধ্যে মুসলমান যুবক বন্দি অবস্থায়। পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকে যুবককে ডাকতেছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। বাজান গো, একটা সুন্দর মেয়ে যখন যুবকের সামনে আসবে আপনার কি বিরক্ত হচ্ছেন? মন এদিক সেদিক দিচ্ছেন কেন? হ্যাঁ, কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে না? আমার মায়েরা বোনেরা ওরা খালি এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোন খরিদ্দার আলীর কাছ থেকে ওন্না কিনলো রে? হ্যাঁ, কোন ফকির ভিক্ষা চাইলো রে? কে আবার উট বিক্রি করলো, আবার উটটা কিনলো কে? নবী আলীকে বলবে, আলী শুনবে। আপনারা যারা বসে আছেন আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বাইজিদ বোস্তামি জায়নামাজে দাঁড়ায় 4 রাকাত নামাজের নিয়ত করছে। মনে আছে না ভুলে গেছেন? আমি নিয়ত করছি যে আপনাকে কিছু একটু শোনাবো। এই কেবল 12টা 4 বাজতেছে, তাতে কি এই সারা রাত চলাবো কেন? আমি তো পাগলা হচ্ছি। আমি শোনেন, আমি একটা ওয়াজ করে আসছি, নাই তো এখানে এসে তো এখন 1.5 ঘন্টা হয়ে গেল। আমি তো কবার পারি ভাই, আল্লাহ আমি, কিন্তু আমার তো একটা বিবেক আছে। হ্যাঁ, ওটা বসা কে করে? ওটা বসা করে কেন? সামান্য সময় এই কোরআনের মাহফিলে বসে থাকবার পারো না, ঠ্যাং লেগে যাচ্ছে, প্যারালাইসিস হবি রে। সামান্য সময় বসে থাকতে ঘন ঘন পেশাব করবার যাও, বউ পালা কষ্ট হবে। আজকে কোরআনের মহব্বতে পেশাব লাগার পরে ওঠেন না। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবি। দিবার পারে কি পারে না? এই যুবকের একজন উঠবো না বাবা, এটা আবার কি দিল? ও আচ্ছা, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, সেটা আমি জানি। তো মসজিদে টাইলস লাগবে, ওয়াল টাইলস লাগবে। একটা টাইলস কিনা লাগান পর্যন্ত 50 টাকা খরচ হবে। মানে কিনে ওটা লাগান, সিমেন্ট টিমেন্ট মিস্ত্রি খরচ পর্যন্ত 50 টাকা। ধরে কোন কয় টাকা? একটা মসজিদে কয়টা টাইলস লাগবে? 2000 টাইলস লাগবে। 2000। এখানে মানুষ কত আছে? একটা করে টাইলস দিলে গোটা আল্লাহর ঘর হয়ে যাবে। দরকার কথা ঠিক কিনা? এখানে এমনও পাগলা আছে 1,00,000 দেবে, এরকম পাগলা আছে না? নাই, এই যে 20টা দেবে। অমাতুন ফিকু আলী বিশ্বাস করেছে যে 1 টাকা দিলে আল্লাহ বলতেছে আমি তোকে 10 দেব। 6 টাকা দিছে, কয়টা বাঁচা? 60টা পাইনি। তো এটা কি আমার বাপ দাদার কথা না কোরআনের কথা? আমাতুন ফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এদের কমিটির মধ্যে একটু খুশখুশ করতেছে। আপনাদের মধ্যে দেখি 10টা মিনিট একজন উঠবেন না যারা দিবেন। আপনাদের মধ্যে 100টা টাইলস দেওয়ার কোনো লোক আছে? 100 টাইলস দিবেন। আল্লাহর ঘরে 100টা টাইলস দিবেন। নিজের পেশাব পায়খানার টাইলস লাগাচ্ছেন আর আল্লাহর ঘরে দেওয়ালে টাইলস দিবেন। আপনি মরে যাবেন, মসজিদ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এরকম একজন আল্লাহর বান্দা বলেন 100টা টাইলস কয় টাকা লাগবে? 5000 টাকা। 5000 টাকা টাইলস দিবেন, আপনার সারা জীবন দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। এখানে 5000 টাকার 100টা টাইলস দেওয়ার লোক আছেন? তাহলে হাত তোলেন। 2000 টাইলস লাগবে, তার মধ্যে ফেরত দিচ্ছে 20টা। আপনি কোন গ্রামের ভাই? তা আপনি কত কটা দেবেন? লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 50টা টাইলস জোরে দেন, মারহাবা।
আমিও 50টা দিবি, লেখো কাগজ লেখো। লেখা লাগবে না? 100টা হয়ে গেছে, আর মাত্র 1900 লাগবে। এই সাইডে কেউ নাই, উঠবেন না, একজন উঠবেন না, উঠলে তার প্যারালাইসিস। দোয়া হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আদায় করতেছি, এরা উঠলো কেন? আল্লাহ কয় আমার ঘরের আদায় হচ্ছে, তোরা উঠছু কেন? না, আপনি উঠে যাওয়ার নিয়তে ওঠেন না, দান করার নিয়তে ওঠেন। লিল্লাহে তাকবীর। জুয়েল রানা 50টা টাইম জোরে গান মারহাবা। এই 10টা দেন, 5টা দেন, তাহলে হবে, অসুবিধা নেই। একটা দিলে হবে, একটা বাকি নেই। একটা দিলে 50 টাকা নগদ দেবেন। আপনাদের মধ্যে একটা টাইলস দেওয়ার 50 টাকা আছে? এই যুবকের নাই? আইজুল ইসলাম তোরাপুরের 20টা টাইলস জোরে গান মারহাবা। জোরে গান না মারহাবা। আপনাদের মধ্যে নগদ কেউ নাই? রাগ করে হুজুরুল্লাহ বাকিটা কিনা নগদ 2টা টাইলস দিলাম 100 টাকা, এরকম লোক নাই? 100 টাকা আপনাদের কাছে নাই? আপনি নগদ দেন, এরকম আছেন? আপনার কাছে 100 টাকা আছে? দেখে নিয়ে আসেন তো দেখি। এই দেখেন, দেন কে ফার্স্ট হয়, দেখেন দেখেন দেন কে ফার্স্ট হয়। রুমাল দিয়ে টাইস হয় না, টাইস এটি লাগবে। আগে বসেন, আগে বসেন, এখন সিএল লাগে না। লিল্লাহে তাকবীর। একটা যুবক রে, একটা যুবক দেখেন, একটা যুবক 100 টাকা 2টা টাইলস বাবদ নগদে করছে দান। আল্লাহ তোমার ঘরে 2টা টাইলস লাগানোর কারণে জান্নাতের মালিক বানান। জোরে কোন আমিন। এখানে দিতে কি হচ্ছে? এখানে দিলে কি অসুবিধা কি? 50টা টাকা দিচ্ছে, দেন রুমাল দেন, ব্যাগ দেন, এই চারি দিকতে দেন। হ্যাঁ, হয়ে যাবে, ওই কামটা শেষ করে দেয়, আমার ফ্রেশ ওয়াশ, অসুবিধা নেই। মেয়েদের মধ্যে রুমাল দেন, ব্যাগ দেন, আমার মায়েরাও দান করবে। ভাইজান ব্যাগ নিয়ে যাচ্ছে আপনাদের কাছে। আল্লাহর একজন বান্দা 200 টাকা দিছে 4টা টাইলস বাবদ, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা করে আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা 2টা টাইলস, আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা 4টা টাইলস বাবদ করছে দান। আল্লাহ দান কবুল করেন। ভাইজান কত টাকা কত হালে কত দিকে যায়, আল্লাহর ঘরে দিয়ে দেন, দিয়ে দেন। পূর্ণ সাইড মারেন না, ওয়াজ কিন্তু শেষ হয় নাই। আমি আলোচনা করবো আরো 1 ঘন্টা, সমস্যা নেই। আল্লাহর বান্দার একটু আসেন, মহব্বত করে, আল্লাহর মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে টাইলস দিবেন। রুমায় ব্যাগ ঢোকে না কেন? ব্যাগ ঢোকে না কেন? ভিতরে ব্যাগ যায় না কেন? আল্লাহ তোমার একজন পাগল 2000 টাকা করে দেন মারহাবা। 2000 টাকার কয়টা হলো? হ্যাঁ, 2000 টাকার অনেকগুলো টাইলস করছে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, 10টা টাইলস। আল্লাহ দান কবুল করেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য দেন না কেন? 10টা টাইলস দেন, 5টা টাইলস দেন, দেন আল্লাহর ঘরে দিয়ে দেন। বাবা, আল্লাহর ঘর, ঘরটা হলো আল্লাহর। রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তার জন্য খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানায় দেয়। দানকারী গো পিতা মাতা, যারা উঠে যাচ্ছে আপনারা ফাঁকে ওই ফাঁকে বসে যান। যারা যাচ্ছে চলে যায়, কারণ সিটা পাতান বাতাস দিলে থাকে না। ধানের ঠিবে অনেক সিটা পাতান থাকে, বাতাস যখন শুরু হয় তখন সিটা পাতান থাকে, ওরা সব উড়ে উড়ে যায়। আদা এটা হলো একটা বাতাসের মতন। সিটা পাতান যারা আছে এরা থাকবে না। আপনারা বসেন, আপনার ডাবা বসেন, আপনারা বসেন, সবাই বসেন, যারা দাঁড়াইছেন বসেন, একটু বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মশলা না দান? এটা কি প্রশ্ন? এখন প্রশ্ন কেন? ওয়াজের শেষে এগুলো প্রশ্নের উত্তর হবে ওয়াজের শেষে। এখন আসেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজের মধ্যে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি দরজার বাহিরের যুবকদের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের যুবকগুলো অটোমেটিক ভালো হবে। ঠিক? আপনারা কোন তো সব মেয়েরা যদি পর্দানশীল হয়ে যায়, আমাদের কি একটা ছেলে খারাপ থাকবে? কথা কন না কেন, খারাপ থাকবে? তো বাইজিদ বুস্তামি হেড অফিসে ঢুকছে, বলতেছে আল্লাহ আমি বাহিরের যুবকদের কাছে না যায়,
এই ঘরের মধ্যে ঢুকে মেয়েটার জন্য তোমার কাছে কান্দি, আল্লাহ মেয়েটাকে তুমি কবুল করো, মেয়েটাকে তুমি ভালো করে দাও। নামাজের মধ্যে বাইজিদ কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ করে দেখে মেয়েটা শাস্তেছে মানে কি কবুল হচ্ছে? আপনারা কোন তো নামাজের মধ্যে বাইজিদ বসতে যে কান্দলো, এটা কবুল হচ্ছে? হয়নি রে। বাংলাদেশে আমরা এত দোয়া করি, টঙ্গীর ইস্তেমায় দোয়া করে, চরমনায়ের পীর সাহেব দোয়া করে, এত দোয়া করা হয়, তারপরে বাংলাদেশে অন্যায় বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে। বাজান গো, রমজান মাস উঠলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে দাম কমা যায়, আর রোজার চাঁদ উঠলে আমাদের বাংলাদেশে দাম বেড়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? এত দোয়া করা হচ্ছে, এরপরেও দোয়া কবুল হচ্ছে না। বাইজিদ বোস্তামি দেখলেন নামাজের মধ্যে দোয়া দিয়ে তখন কাম হলো না। নামাজ শেষ করে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন যখন বাইজিদ বোস্তামি তেলাওয়াত করে, শোনেন, মেয়েটা আস্তে করে মাথায় এরকম ঘোমটা দেয়। মেয়েটা ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে পড়েছে। বাইজিদ বোস্তামির পিছনে বসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আপনারে চিনি না, আপনার নাম জানি না, তবে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম আপনি 240 দিরহাম দিয়ে 24 ঘন্টার বুকিং নিয়ে আমার দিকে একটা বারো তাকান নাই, বরং আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ কন্যা খান। একটা পাষাণ হৃদয়ের মেয়ের অন্তর গলে গেছে যে 240 দিরহাম দিয়ে 24 ঘন্টার বুকিং নিয়ে একটাবার আমার দিকে তাকালো না, আমার ভালোর জন্য দোয়া করতেছে। এখন আবার কোরআন শরীফ তেলাওয়াত করে। মেয়েটা পিছনে বসে বলতেছে, আল্লাহর ওলি গো, আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, তবে এতটুকু বিশ্বাস আপনি একজন ভালো মানুষ। আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় ঢুকছেন। সুবহানাল্লাহ বলনাগে। ওগো আল্লাহর ওলি, আমার নানি হলো পতিতা, আমার মা হলো পতিতা, পতিতার ঘর থেকে আমি পতিতা হয়েছি। আমি কি এখন ভালো হওয়ার লাইন আছে, রাস্তা আছে? আমি ভালো হব এরকম কোনো সুরত কি আমার সামনে আছে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কন্যা কেন? সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়েননি, আমি আপনি পাপী হয়েছি, তাই বলে কি আমাদের মাপ নাই? কথা কয় না, মাপ নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বলেছেন, এই একটা আয়াত যদি কোরআনে না থাকতো আমি হাত ফেল করে মারা যেতাম। আমি যখনই আয়াতটা পড়ি তখন আমার বিশ্বাস হয় আমি যতই পাপ করি না কেন তার চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। আরে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, তোমরা যত পাপ করো, জুনুবা জানিয়ে বলা হয়েছে, পাপের পাহাড় 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 পরিমাণ যদি পাপ করো, আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে। বাইজিদ বোস্তামি বললেন, মা, তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আমার বিশ্বাস রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মেয়েটা বলে, তাহলে আপনি আমার তওবা পড়ান। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা ব্যাগ ডোর দেবার হয়ে গেছে। শত শত মানুষ আইছে ওই পতিতার ঘরের দরজায়। মানুষেরা খালি চিল্লাচিল্লি করতেছে, বাইজিদের সাথে বিয়া পড়া দেবো। ধরে কোন কি পড়া দেবো? এ কথা কয় না কেন? এতদিন অনেক যুবক ঢুকছে, তখন কিন্তু কেউ বিয়া পড়ানোর কথা কইছে
কিন্তু এখন তো হুজুরের উপরে মানুষের একটা আলাদা শত্রুতা আছে না নাই, ধরে কোন আছে না। শত শত যুবক, শত শত মানুষ মিছিল করতেছে, ঘরের দরজা ভাঙ। আবার দু একজন বলতে 24 ঘন্টার বুকিং লিছে, ভাঙ্গার কি দরকার, সময় শেষ হলে ঘাট ধরে বিয়ে করে দেব। এই নিয়তে সবাই যখন দরজায় মিছিল করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ঘরের ভিতর থেকে মিশকাম্বরের সুগন্ধ বের হয়ে যায়। পতিতার ঘরে মিশকাম্বরের সুগন্ধ। কয়েকজন মানুষ ভিতরে ঢুকে দেখে আল্লাহর কোরআন, যায় নামাজ, 240 দিরহামের ব্যাগ পড়ে আছে, কিন্তু গোটা ঘরে তন্ন তন্ন করে খোঁজে, মেয়েটা নাই। সবাই জিজ্ঞাসা করে, ভাইজি এই খারাপ মেয়েটা এখন কোন জায়গায়? বাইজিদ বোস্তামি বলেন, হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা জান্নাতের রাস্তায় পথ ধরেছে। হেদায়েতের মালা, হেদায়েতের মালা কোথায় পড়ছে? হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা জান্নাতের পথে চলে গেছে। কয়েক বছর পরে বাইজিদ বোস্তামি মোরাকাবার হালে জানতে পারে, ওই মেয়েটাকে আমার আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে জান্নাতে কবুল করেছে। 17 বছরের পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে যুবকটাকে তার দিকে আকর্ষণ করার জন্যে বারবার মুখের সামনে দিয়া ঘরে। যুবক নিচের দিকে তাকায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছেন, রে মুমিন যুবকেরা, রাস্তায় যদি কোনো ন্যাংটা মেয়ে দেখো, বেপরদা মেয়ে দেখো, তোমরা নিচের দিকে তাকাবা, একটাবারও সেই মেয়েটার দিকে তাকাবা না। নিচের দিকে যদি তোমরা তাকাও, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তোমাদের চোখের নজর খুলে দিবে, তোমরা জান্নাতের হুর দেখতে পাবে। আপনারা বলেন তো, জান্নাতের হুর যদি আমরা দেখতে পাই, এলে পরিমনির খাওয়া আছে, কতক্ষণ পরিমনির খাওয়া আছে, কিন্তু আমরা কানা কানা কানা। মুখের সামনে পাদ্রীর 17 বছরের মেয়েটা ঘোরাঘুরি করতেছে, আর যুবক আল্লাহর কোরআন অনুযায়ী নিচের দিকে তাকায় আছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ যুবকের চোখের নজর খুলে দিছে। যুবক 8টা জান্নাতের হুর গেলমানকে দেখতে পায়। আচ্ছা, দুনিয়া থেকে হুর গেলমান দেখতে পাইলে ওই মেয়ের দিকে তাকানোর চান্স আছে? একদিন 2 দিন ঘরে, কিন্তু মেয়েটা দিকে যুবক তাকায় না। পাদ্রী বলে, মা 40 দিন সময় নিয়েছে মা, 2 দিন চলে গেল। মেয়েটা বলতে সিমটম পাল্টাতে হবে। পরের দিন গিয়া, 2 দিন পরে মেয়েটা গিয়া ওই যুবকের ঘরে গান শুরু করছে। গান, বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটা যায়। এরকম মমতাদের গান আছে না নাই? গান আছে না নাই? আমাকে যুবকের কয়দিন আগে একটা পাইছিল, বাদাম 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 বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম নিয়ে কতগুলো ব্যবসা মেয়ে টিকটক করলো, আর আমাদের যুবকের ওই টিকটক দেখে কি হলে। আপনারা বলেন তো কয়দিন? কয়দিন? এখন কাঁচা বাদামের গান যদি কেউ শোনে আর ভালো লাগে না, মনে হয় বমি হবার চাই। তোর গান কথা ঠিক কিনা? গানের আকর্ষণ 2-4 দিন থাকবে। মেয়েটা ঘরের মধ্যে ঢুকে গান শুরু করেছে। যেই মাত্র পাত্রের মেয়ে গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসলমান যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। আপনারা বলেন তো ভাই, গানের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার? একটা গান কয় মাস? 2-4 মাস। 10 বছর থেকে সূরা ফাতিহা পড়তে রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এখন লোকটার 60 বছর বয়স, তাহলে 10 বছর থেকে 60 বছর, 50 বছর,
কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত রাকাত নামাজ পড়েছে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগছে। আবার কারো পাশে যখন নামাজ পড়ে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, আজ পর্যন্ত কোন নামাজি কইছে সূরা ফাতিহা পড়তে আমার খারাপ লাগে। তার মানে কি বোঝা গেল? কোরআন যত পড়বে ততই মজা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ইন্নামাল মুমিনুন আল্লাযিনা, মুমিন কারা এইটা বোঝানোর জন্য এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। এবার বাজান, যুবক আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করেছে, আপনারা বলেন তো মেয়েটার মুখের গান থাকে? গান বন্ধ করে যুবকের পিছনে একদিন, 2 দিন, 15 দিন যখনই মেয়েটা ঘরের মধ্যে আসে তখনই যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এক সময় মেয়েটা পিছন থেকে বলতে, যুবক তুমি যার গান গাও সে আল্লাহর কোনো গান কোরআন শুনি, আমি আর খ্রিস্টান থাকতে পারি না, আমি তোমার দলে ভর্তি হবার চাই, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, মা খবর কি? পাদ্রী মেয়ে বলতেছে, বাবা খবর হচ্ছে। সুবহানাল্লাহ। খবর হচ্ছে মানে কি? মেয়েটা গোপনে মুসলমান হয়ে গেছে। 1 মাস তখন পার হয়ে গেল, তখন মেয়েটা যুবকের কাছে প্রস্তাব দিল, যুবক রে, 40 দিন পরে আমার বাবা যখন তোমাকে নিয়ে যাবে, তুমি ঈমান হারা হও নাই, তোমাকে হত্যা করবে, আমাকেও হত্যা করবে, আমার বাবা পাদ্রীকে রোম সম্রাট কাইসার হত্যা করবে। রে যুবক, চলো আমরা এখান থেকে পালায়া যাই। যুবক চিল্লে বলে, রে মেয়ে, 2 জন ভাই আমার জান্নাতে ঘুরতেছে, এখান থেকে পালাবো না, বরং ঈমান নিয়ে আগুনের চুলার মধ্য দিয়া জান্নাতে যাব। মেয়েটা বলে, যুবক তোমার 2টা ভাই জান্নাতে গেছে, এটা কে জানে? বলে, আমি নিজের চোখে দেখছি। বলে, এই খবর দুনিয়ার মানুষকে জানাতে গেলে তুমি যদি আগুনের চুলার মধ্যে পড়ে যাও তাহলে দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। এই জন্য আমরা 2 জন এই রোম দেশ থেকে হিজরত করবো। তোরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে হিজরত করব, তখন ওই যুবক একটা ঘোড়া, মেয়ে একটা ঘোড়ায় চড়ে যখন রোম থেকে চলে যাচ্ছে, এমন সময় ওই 2 জন যুবক, যে 2টা যুবক ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করা হয়েছে, ওরা 2 ভাই মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তানা শারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। ওই 2টা ভাই ডাকতেছে আব্দুল্লাহ, যাকে পাদ্রী ঘরে বন্ধ করছে ওর নাম হলো আব্দুল্লাহ। জোরে করার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, পরিচিত কণ্ঠ, পিছন থেকে তাকায় দেখে সাদা সফেদ ঘোড়ার পিঠে চড়ে ওই 2টা ভাই আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, তোমরা 2 ভাই আগুনের চুলার মধ্যে মরে গেলে, তোমরা 2 ভাই আগুনের চুলার মধ্যে হত্যা করা হলো। 2 ভাই বলতেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন যায় আল্লাহ বলেছেন তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। আমরা 2 ভাই জান্নাত থেকে আইছি তোমাদেরকে হালাল করে দিতে, তোমাদেরকে বিবাহ পড়ায়া দিতে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আলী বলতেছেন, ফাতিমা, আল্লাহর নবী বললেন, আলী রে, যেই ফকির, যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে তুমি কি তার চেনো? ওই খরিদ্দার দুনিয়ার কোনো খরিদ্দার নয়, এই ফাতেমার অন্না কিনেছে স্বয়ং আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। কে কিনছে? দেখছেন, একজন পর্দানিশী মেয়ের অন্না দুনিয়ার কোনো মানুষ লাড়াছাড়া কিনবে, এটা আল্লাহ পছন্দ করতে পারেনি। এই জন্য জান্নাতের ফেরেশতাকে বলেছে, যা মানুষ হয়ে ফাতেমার ওড়নাটা 6 দিরহাম নিয়ে আয়। নবী বলেন, আলী, ওই ফেরেশতা মানুষ হইয়া 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওড়না নিয়ে জান্নাতে রাইখা দিছে। সুবহানাল্লাহ। তুমি যখন হাসান হোসেন যদি খাবার নিচ্ছ, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান
ওয়াহুয়াল আজিজুল গফুর। এ ফেরেশতা, আমি আলীকে পরীক্ষা করব, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। যার ফেরেশতা যা ফকির হয়ে আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে আল্লাহ, হাসান হোসাইন না খেয়ে আছে, মায়ের অন্ন বিক্রি করে খাবার নিচ্ছে, এমন সময় ফকির হয়ে যাও কি ঠিক হবে? আল্লাহ বলে ফেরেশতা জানিস না, আমার আলীরে সন্তানের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, আমার আল্লাহর জন্য সব কিছু করতে পারে। নবী বলে আলী, ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠায় দিল। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দিলে, তখন আল্লাহর দায়িত্ব হলো তোমাকে 60 দিরহাম দিবে। কিভাবে দিবে? ওই ফেরেশতাকে মানুষ বানায়া যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বিক্রি করলো বাকিতে। তুমি 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে যখন উটের বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ 160 দিরহাম দিয়া তোমার কাছে পাঠায় দিল। তুমি 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করেছো, বাকি 60টা দিরহাম 6 দিরহামের কারণে আল্লাহ তোমারে দিয়া দিছে। ফাতেমা বলতেছে, এই দানের ওয়াজ করে আমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে সেটা কোন? আমি এতক্ষণ বসে আছি এলে শোনার জন্য। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এইটা বলতে হবে। আলী বলে ফাতেমা, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিয়ে যাবে না, স্বয়ং নবীও হেঁটে হেঁটে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি আলী হেঁটে হেঁটে জান্নাতে যাব, আবু বকর, ওমর, ওসমান হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। আলী বলে ফাতেমা, তোমার উটটা ওই যে জান্নাত, কিন্তু এখানে থামে যাবে। ফেরেশতা কয় আল্লাহ, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সে উটটা যে থাইমা গেল, উটটাকে কি করব? আল্লাহ কয় টাইমে টাইনা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। উটটা যদি না যায় কি করা লাগবে? টাইনে টানে, বোঝেন না? টানে টানে। ফেরেশতা কয় আল্লাহ, কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নেই। আল্লাহ কয় ফেরেশতা রে, আমার ফাতেমার ওন্না জান্নাতের ভিতরে, এই ওন্নাটা উঠের গলায় বাঁধা দে। আলী বলে ফাতেমা, তোমার ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ উটের তলে এরকম ঝুলতে থাকবে। ফেরেশতা কয় আল্লাহ, এখন ফাতেমার উটটা কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা, ওই সময় আল্লাহ বলবেন জামিলা রে, কাঠুরার ও জামিলা, তুমি কোথায়? তুমি অন্যার নিচের অংশ টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও, কারণ তোমার স্বামী সব সময় দোয়া করেছে আল্লাহ, যেই জামিলা ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম ছাড়া, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আমি গরিব কাঠুরিয়া, আমার বউরে কিছু দিবার পারি নাই, তারপরেও যে বউটা স্বামীকে এত ভক্তি করে, স্বামীর হুকুম ছাড়া কিছুই করে না আল্লাহ, আমি একজন কাঠুরিয়া গরিব মানুষ দোয়া করি, দুনিয়াতে বউরে কিছুই দিবার না পারলে কি হবে? আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা, কাঠুরের দোয়া আল্লাহ কবুল করার কারণে জামিলাকে বলবে টেনে নিয়ে যা। জামিলা অন্যার অংশ ধরে যখন টানবে, তখন তুমি মনে করবা আমি জান্নাতের সর্দারিনী উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কুদরত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিল।